আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সামুদ্রিক মাছের একটা রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে মাত্র 2 মিনিটে কিভাবে এই মজাদার মাছ ভুনাটা আপনারা করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি লট্টা মাছ ভুনা করব। এরপরে একটা কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ রান্নার তেল। এরপরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আজকে লট্টা মাছ ভুনা করব এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি লালচা কালার করে ভাজবো না, জাস্ট একটু নরম করে নিলেই হবে। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় 2 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। অনেকেই লইট্টা মাছটা যে একটা আষ্টা গন্ধ আসে এটার জন্য খেতে চান না। আমি বলবো এই আমার ভিডিওটা সম্পূর্ণ ফলো করে যদি এইভাবে লইট্টা মাছ ভুনা করা হয় তাহলে কিন্তু একদম আষ্টা গন্ধ আসবে না। সেজন্য প্রথমে কিন্তু লইট্টা মাছটা ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের মতো লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু লইট্টা মাছের যে একটা আষ্টা গন্ধ সেটা পুরোপুরিভাবে চলে যায়। এখন আমি লইট্টা মাছটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি মশলার ভিতর লইট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজে ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এখন আমি মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু একটু মাছটা নরম টাইপের সেজন্য একটু আলতো হাতে কিন্তু মাছটা নেড়ে নিতে হবে। এরপরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু এই মাছের স্বাদটা বেড়ে যায় এবং লেবুর একটা দারুণ ফ্লেভার আসে। এখন আমি কিছুক্ষণ জাল করে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আমার আজকের অসম্ভব মজার লইট্টা মাছ ভুনা। চুলা থেকে নামিয়ে এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে।